বদনজর এতটাই খারাপ জিনিস যেটা আপনার ফ্যামিলিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে পারে, যেটা আপনি কখনো ভাবেননি বা কখনো আশা করেননি যে আপনার সাথে হতে পারে এমন কোনো কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে জামাইয়ের হাতে নলি রান্না দিয়ে পরোটা খাবো, সাথে ডিম ভাজি ছিল। তো নলিটা আপনাদের ভাইয়াই রান্না করেছে, আর পরোটা বললে ভুল হবে, ফ্রিজের ফ্রোজেন করা রুটি ছিল, ওইটাই আমি তেলে ভেজে নিয়েছি। আমার অনেকটাই ঠান্ডা লেগেছে, যার কারণে আমার ডাক্তারের কাছেও যেতে হয়েছে, আর এছাড়া শরীরটাও আমার একটু সেক তেমন ভালো লাগছে না কয়টা দিন যাবতই। তো এর জন্য আমার রেগুলার ব্লগ ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। প্রচন্ড মাথা ব্যথাও, যার কারণে শুধু আমি রিলগুলো আপলোড দেই, কিন্তু তারপর কমেন্টগুলো রিপ্লাইও দিতে পারি না। যাই হোক, ইনশাল্লাহ সুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। বদনজর এতটাই খারাপ যে আসলে আমি আমার সাথে না হলে বুঝতেই পারতাম না। একটা সময় দেখা যেত আমি যখন আমার বাচ্চার ছবি অনেক সোশ্যাল মিডিয়াতে দিতাম, তখন তো আমার পেজ ছিল না, তখন আমার ফ্রেন্ড এবং রিলেটিভ সবাই মানা করতো আমি কেন এত বাচ্চার ছবি দেই, কিন্তু তখন আমি একদমই বিশ্বাস করতাম না। কিন্তু এখন আমি প্রপারলি ভালো করে বিশ্বাস করি আসলে মানুষের নজর খুবই খারাপ। কিছু কিছু মানুষ একদম মানুষের ভালো কেন জানি সহ্যই করতে পারে না, তারা চায় সবসময় আপনি যাতে খারাপ থাকেন। এসব মানুষ অনেক আমাদের আশেপাশে আছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি আমার বাচ্চার ছবি কেন দেই না বা ভিডিও কেন দেই না। লাস্ট আমি মনে হয় ভিডিওতে দিয়েছিলাম আমার ভার্সিটি যাওয়ার সময়। এছাড়া আমি সায়ানের ছবি বা ভিডিও এখন একদমই দিতে চাই না আমার ভিডিওতে। এমনিতে সে এখন একদমই খেতে চায় না, তারপর আবার ছবি বা ভিডিও দিলে সে অসুস্থ হয়ে যায়, যার কারণে আমি এখন আর তার ভিডিও করি না বা পেজে দেই না। টোটালি বলতে গেলে এখন আমি তার ছবি তোলা বা ভিডিও করা সবকিছুই অফ করে দিয়েছি। কিছু কিছু মানুষের জন্য আজকে আমি এই কথাটা বলতেই চাচ্ছি যে যারা আমাকে চিনে বা আমি তাদেরকে চিনি, কিছু কিছু মানুষ তারা একদম পোস্টগুলোতে সিরিয়াসলি নেয়। আমি যে ফানি পোস্টগুলা দেই, মানে এমনি যে আমার শাশুড়ি নেই সেটা তো তারা খুব ভালো করেই জানে, ওইগুলোতে রিয়েক্ট দেয় না। কিন্তু আমি যখন আমার হাজবেন্ডকে নিয়ে কোনো স্যাড পোস্ট দেই, তখন আমি খেয়াল করেছি সেই পোস্টগুলাতে তারা রিয়েক্ট দেয়। আসলে তারা কি বুঝাতে চায় যে আমার হাজবেন্ডের সাথে ঝামেলা হলেই সেইটার ভিডিও আমি দিই, আর তার কারণেই তারা আমাকে লাইক দেয়, এমন কোনো কিছু? ভাই রে ভাই, এমন কোনো কিছুই না। আমার লাইফে ঝামেলা হলে এটা আমি আর ফেসবুকে শেয়ার করব না, ওইটা আমার ভিতরেই রাখবো। যাই হোক, জামাইকে এত বছর বিয়ের পর রান্না করে খাওয়ালাম, তারপরও সে আমাকে এইভাবে অপমান করলো। আমি নাকি কচু রান্না করতে পারি না। আসলে আমি কচু রান্না করতে পারি না, এর আগে আমি কখনো রান্না করিনি। বিয়ের পর যতবারই খেয়েছি ততবারই আপনাদের ভাইয়াই আমাকে রান্না করে মানে খাওয়াইছে, তো যার কারণে আমার আসলে ওইভাবে রান্না করা হয়নি। সাথে আমি ভাতের মধ্যে আজকে ডিম পোস্ট করলাম। প্রথমবার ডিম পোস্টটা করেছি, কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর খেতেও ভালো লেগেছে, শর্টকাট আর কি। তো বাসায় 3 পিস ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের লেজ আছে, তো ওইগুলো ভর্তার জন্য রেখে দিয়েছি। আজকে শরীরটা যেহেতু ভালো না, তাই ভর্তা করা হয়নি। তো কচুটা আমার হেল্পিং হ্যান্ডে আমাকে পরিষ্কার করে দিয়েছে, আমি জাস্ট ধুয়ে রান্না করছি এখন। কচুটা আমি ভাপ দিয়ে নিয়েছি। কচু নাকি অনেকের গলায় ধরে, এর জন্য খেতে চায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাসায় যখনই কচু রান্না করা হয় তখন একবারও গলায় ধরেনি। কচু রান্না করার সময় তেঁতুল বা লেবু দিয়ে দিলেও নাকি গলায় ধরে না, অনেকের কাছে শুনেছি, কিন্তু কখনো দেওয়া হয়নি। আসলে এইভাবে রান্না করলে গলায় ধরে না, যেহেতু একটু কচুটা ভাপ দিয়ে নেওয়া হয়েছে, তাই গলায় ধরার কোনো চান্স নেই। কিন্তু জামাইয়ের নাকি আমার রান্না পছন্দ হয়নি আজকে রান্না নাকি ভালো হয়নি। যেহেতু আমার জামাই অনেক ভালো রান্না করে, তাই আমার রান্না পছন্দ নাও হতে পারে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।